কিন্তু আমার নামে অলরেডি মামলা আসছে এবং এই মামলাটা এসেছে মরক্কো থেকে। এটা অটোরিক্সা মানতেছে না, আমরা সবাই মানার চেষ্টা করি। ট্রাফিকটাও ভালো আছে, আমরাও ভালো আছি। পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অটো রিক্সা। বাসার ভিতরে যদি একটা এআই ক্যামেরা রাখা থাকে আপনার কোন অপরাধটা ধরা পড়বে? না, সে বাসায় থাকে অল টাইম, তাহলে তো সেটা কখনোই তার চোখের আড়ালে কিছু করা সম্ভব না। সরকার বদলেছে, বেড়েছে ট্রাফিক পুলিশের সংখ্যা, তারপরও যা করে দেখাতে পারেনি এনারা সবাই তা করে দেখিয়েছে এআই ক্যামেরা। কি এমন জাদু আছে এআই ক্যামেরায় যে সবাই আজকে নিয়ম মানতে বাধ্য? চলুন তা আজকে জেনে নিব। আমি আছি সুপ্রিয় আপনাদের সাথে, আপনারা দেখছেন প্রাণ পালস প্রেজেন্টস নাগরিক পালস। আমি আসলে কোনো গাড়ি চালাচ্ছিলাম না, আমার গাড়ি বন্ধ আছে, আমি ড্রাইভার ছুটিতে, কিন্তু আমার নামে অলরেডি মামলা আসছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবং এই মামলাটা এসেছে মরক্কো থেকে। আমি এটা সার্চ দিয়ে দেখলাম, এটার কোড নাম্বার হলো মরক্কোর। এবং আমাদের বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশও এই সম্বন্ধে আমাদেরকে অবগতি করেছে। তো আমরা আসলে সবাই সচেতন হই যাতে এই ভুয়া মামলা থেকে বিরত থাকতে পারি। ধন্যবাদ ভাইয়া। তো ভাইয়া এখন তো এআই ক্যামেরা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। ধরেন রাত 2টার সময় আপনি একটা সিগন্যালে দাঁড়ালেন, যেখানে হচ্ছে রেড লাইট জ্বলছে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই, আপনি কি এআই ক্যামেরার ভয়ে দাঁড়িয়ে থাকবেন নাকি চলে যাবেন? না, এখন মানতে হবে, কারণ না মানলে অটোই হয়ে যাচ্ছে। এখন সবাই এখন ভালো, কিন্তু অটোরিক্সার জন্য এটা অটোরিক্সা মানতেছে না, আমরা সবাই মানার চেষ্টা করি, তাও ভুলবিদ হয়ে যায়। কিন্তু এটা নিয়মটা ভালো হয়েছে, মানে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আপনি কি মনে করেন এআই ক্যামেরা আসার কারণে এখন মানুষ আইন আসলে মানতে না চাইলেও মানতে বাধ্য হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানতে বাধ্য। তো ভাইয়া বর্তমান সময় তো এআই নিয়ে অনেক প্রবলেম চলতেছে, এখানে এআই এর কারণে কেউ আর কোনো আইন ভাঙার সাহস করছে না। আপনার বাসায় যদি কোনো এআই ক্যামেরা লাগানো থাকে, আপনার কোন অপরাধ সবার আগে ভাবির কাছে ধরা খাবে? না, সেরকম কোনো নাই যে ধরা খাওয়ার মতো আর কি বাসার মধ্যে, কারণ ওরকম কোনো ইনশাল্লাহ করি না যে হবে আর কি। এখন কি এআই ক্যামেরা আসার কারণে আগে থেকে অনেক বেশি নিয়ম মানা হচ্ছে? হ্যাঁ, এখন মানুষ দেখা যাচ্ছে সবাই এখন এই যে সিগন্যাল ধরেন আমি করলাম, হলুদ বাতি ছিল কিন্তু আমি দেখার সাথে সাথে স্টপ করে ফেলছি, কারণ দরকার নেই সিগন্যালটা করার। ট্রাফিকও করা লাগতেছে না, নিজেদেরটা নিজেরাই আর কি আমরা করতেছি, মানতেছি। এটা সবার জন্য আসলে একটা ভালো একটা উদ্যোগ। ধরেন আমাদের পিছনে যে ভাই আছে, ভাই যদি আপনাকে বলে যে ভাই চলেন ডান দিক দিয়ে চলে যাই, কিছু হবে না, আপনি কি করবেন নাকি? না না ভাই, এখনও অন্তত পক্ষে এই জিনিসটা আর এখন করা না, কারণ যেহেতু আছে অটোমেটিক আপনার মামলা চলে আসবে। ঠিক আছে, আমি চলে গেলাম, কিন্তু এখানে আমার সার্জনও ধরলো না বা ট্রাফিক ধরলো না, কিন্তু আমি চলে যাওয়ার পরে অটোমেটিক আমার কিন্তু মামলা চলে আসবে। ঠিক আছে, বর্তমানে কিন্তু অনেক ধরনের ফেক মামলাও আসছে, বিভিন্ন স্ক্যামাররা বা প্রতারকরা আপনাকে মামলার বা মেসেজ পাঠাচ্ছে। আপনি কি এটা কখনো ফেস করেছেন? না না, এরকম কোনো ফেস করিনি, কিন্তু বাট ফেসবুকে বা তো অনেক জায়গাতে দেখেছি যে এরকম আর কি ভুয়া আর কি আসতেছে। ঠিক আছে, তো এরকম এটা আর কি এটা আর কি সমস্যা আর কি অনেক। আর এনাল সিঙ্গেল অমান্য করলে যখন মামলা খাইব। আপনাদের বিভিন্ন রকমের যাত্রী আসে, অনেক সময় যাত্রীরা তো অনেক অন্যায় আবদারও করতে পারে যে ভুল দিক দিয়ে চলেন বা উল্টো পথে চলেন, সেক্ষেত্রে আপনি কি করেন? না, আমরা যাত্রীর অনুমতি চলবো না, আমার ইচ্ছা মতো চলতে হইব। যাত্রীর ইচ্ছা মতো চলতে গেলে আমি এই যে সরকারি নিয়ম অমান্য করতে হইব, এটা অমান্য করা যাবে না। আমাদের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে অটো রিক্সা, এত হরেন দিতেছি, সাইড দিতেছে না, অথচ সে একারুতি করে চলতেছে রাস্তায়। এই নিয়ন্ত্রণটা না কইরা সে আমাদের উপর মামলা বসাইলো, এটা তো নিয়ন্ত্রণ ঠিক হয়নি। এআই ক্যামেরা থেকে অনেক প্রতারকরা ভুয়া মামলা পাঠাচ্ছে মানুষজনকে। আপনি কি এমন কোনো মামলার মেসেজ বা কিছু পেয়েছেন? না না, আমি পাইনি। তো অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য রয়েছে প্রাণ পালস। বর্তমান সময় তো এআই ক্যামেরার কারণে সবাই অনেক ভয়ে আছে। আপনি কাকে বেশি ভয় পান, এআই ক্যামেরা নাকি ভাবিকে? না, বাসায় আপনার ভাবিকে অবশ্যই, কিন্তু বাইরে তো এআই ক্যামেরা, গাড়ি ঘোড়া রোডে বের হলে গাড়ি নিয়ে তখন অবশ্যই এআই ক্যামেরার কথা আমাদের মাথায় রাখতে হয়। যেহেতু একটু ডিসিপ্লিন নষ্ট করে যদি আমরা ওভারটেকিং করি অযথা, অথবা আমরা সিগন্যাল অমান্য করি, তখন অবশ্যই তারা ডিজিটাল মামলা যাকে বলে দিবে। এখন ভাই এই যে ধরেন রাস্তার অপরাধ তো এআইতে ধরা পড়ছে, আপনার বাসার ভিতরে যদি একটা এআই ক্যামেরা রাখা থাকে আপনার কোন অপরাধটা ধরা পড়বে? বাসায় তো কখনোই সম্ভব না। না, সে বাসায় থাকে অল টাইম, তাহলে তো সেটা কখনোই তার চোখের আড়ালে কিছু করা সম্ভব না। যদি সে চাকরিজীবী হইতো তাহলে আবার সম্ভব কিছুটা হইতো, কিন্তু এখন তো সম্ভব না। যাই হোক, আমাদের ভাবি বিপদে আছে, আমরা এটা বুঝতে পারলাম ভাই। যাক, সেটা সমস্যা না। এখন ভাই ধরেন একটা শুনশান রাস্তায় আপনি গাড়ি চালাচ্ছেন, আপনাদের পিছনে তো আসলে নানা ধরনের প্যাসেঞ্জার থাকে, তারা অনেক সময় অনেক অন্যায় আবদারও করে। ধরেন কেউ বলল যে রং রুটে যান বা ওদিক দিয়ে চলে যান, আপনি কি সেটা এখন মান্য করবেন? না, অবশ্যই না।
অবশ্যই না, সেটা আগে সম্ভব ছিল, কিন্তু এখন আমার নিরাপত্তার জন্য অথবা আমার এই যে জরিমানা থেকে বাঁচার জন্য এটা কখনোই সম্ভব না। এখন এই অন্যায় আবদার রাখা যায় না আসলে। ভাই এখন তো আসলে এআই মামলা বিভিন্ন মানে মামলার রিপোর্ট সহ পাশাপাশি আমরা আসলে বিভিন্ন প্রতারক চক্রকেও দেখছি যে তারা বিভিন্ন ধরনের ফেক মেসেজের মাধ্যমে মানুষকে হয়রানি করছে, প্রতারণা করছে। আপনি কি এমন কিছু ফেস করেছেন? না, আমি এখন পর্যন্ত এগুলো ফেস করিনি। অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সাথে কথা বলার জন্য। আপনার জন্য রয়েছে প্রাণ পালস। ধন্যবাদ ভাই। রাত 2টার সময় আপনি একটা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছেন, হুট করে রেড সিগন্যাল হলো, কোনো ট্রাফিক পুলিশ নেই, কিন্তু এআই ক্যামেরা আছে। আপনি কি চলে যাবেন নাকি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন? আইন অনুযায়ী যেটা আছে সেটা আমার মানতে হবে, কারণ ওখানে সুন্দরভাবে এআই ক্যামেরা দেওয়া আছে। যদি আমি চলে যাই তাহলে তো আমার একটা অটো মামলা হয়ে যাবে, তাহলে যাওয়া যাবে না। নিয়মটা মানতে হবে, আমার নিয়ম মানাটা সবচেয়ে বড় উত্তম। আপনি কি বর্তমান সময়ে এআইকে বেশি ভয় পান নাকি ভাবিকে বেশি ভয় পান? এখন সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আমি রাস্তায় চলাফেরা করি এবং কি বিভিন্ন কাজে যাওয়ার জন্য বাইরে যাই, তাহলে আমার যেটা নিয়ম অনুযায়ী আছে সেটা আগে আমার এটা মানতে হবে। না, কখনোই না। আগেও এটা মানুষ হয়তোবা পুলিশ যখন ছিল, ট্রাফিক ছিল, সেই সময় হয়তোবা মানুষ এটা ভাইলেশন করার সুযোগ ছিল বা চেষ্টা করছে মানুষ, কিন্তু এখন হয়তোবা এখন এআই ক্যামেরার কারণে, মামলা হওয়ার কারণে আর কেউ এটা সাহস দেখাচ্ছে না। সো আমারও এর আগেও আমি রুলস মেনটেন করছি, আর এখন তো কোনো প্রশ্নই আসে না। তার মানে কি আপনি ভাবি বা গার্লফ্রেন্ড থেকেও এআইকে বেশি ভয় পান? বিষয়টা এমন না, রুলস তো রুলস, এটাই আর কি। এই এআই ক্যামেরা যদি আপনার বাসায় থাকে, আপনার কোন অপরাধটা সবার আগে ধরা পড়বে? আসলে অপরাধীদের অপরাধ কখনো গোপন থাকে না, সবই ফাঁস হয়ে যায় টুডে টুমোরো। হ্যাঁ, এখন এআর যুগ, এখন ডিজিটাল যুগ, অনেক কিছুই মানুষের ইয়ের ভিতরে চলে আসে। আমার বাসায় যদি কোনো হয়, সেক্ষেত্রে আমি মনে করি যদি আমি সচেতন হই কিছুই হবে না, আর যদি একটু অসচেতন অবস্থায় থাকি তাহলে অনেক কিছু হতে পারে। রাত 2টার শুনশান রাস্তা তো এখন আর কেউ ভাঙছে না ট্রাফিক নিয়ম, এখন আর কেউ যাচ্ছে না রং রুটে। এরকম আরও অনেক মজার মজার উত্তর পেয়েছি আমরা আজকে প্রাণ পালস প্রেজেন্ট নাগরিক পালসে। দেখা হবে আগামী কোনো এপিসোডে আরও নতুন কোনো বিষয়।